হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। যদিও আমাদের গন্তব্য খুব বেশি দূর না, তবে আমরা আজকে যাব শিবপুর হাটের স্পেশাল বিখ্যাত চা খেতে। আর হ্যাঁ, আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সাথে যাচ্ছে বন্ধু সুমন এবং আমি তার বাড়ির সামনে এখন ওয়েট করতেছি। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে হাতে হারিকেন জ্বালিয়ে চলে এলো লেজি সুমন। লেজি সুমন বলার কারণ হচ্ছে, কোথাও যাওয়ার জন্য যদি তাকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া হয়, তাহলে 10 দিনের মধ্যে 9 দিনই সে টাইম মিস্টেক করে। আর সেজন্যই আমি এবং আমাদের সোহান ভাই এভিনিউ তার নাম রেখেছি লেজি সুমন। কি রে সুমন, কি খবর? যাই হোক, খবরের গল্প শুনতে শুনতে আমি এখন ড্রাইভিং এর দায়িত্ব দিয়ে দিয়েছি তার ঘাড়ে। আর আপনারা এখন ক্যামেরাতে যাকে দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমার বন্ধু সুমন। ছোট বাচ্চাদেরকে 2 টাকার চকলেট কিনে দিয়ে যেমন খুশি হয়, ঠিক তেমনই তাকে 2 মিনিটের জন্য গাড়ি চালাতে দিলেও সে ঠিক সেরকম খুশি হয়। সো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা শিবপুর হাটে যাব এবং সেখানকার স্পেশাল দুধমালাই চাটা খাবো। এবং দুধমালাই চা খাবো এই কথা শোনার পরে আমার বন্ধু লেজি সুমনের একটু রিয়াকশনটা জাস্ট দেখেন। যাই হোক, মূলত আমরা যেই জায়গায় যাচ্ছি সেই জায়গার চায়ের সম্পর্কে এখন কিছু কথা বলে নেওয়া যাক। রাজশাহী অঞ্চলের মধ্যে শিবপুর হাটের চা কিন্তু বরাবরের মতন অনেকটাই ফেমাস। এখানে প্রায় অনেক বছর ধরে চায়ের উপরে যে একটা ভাইব, সেই ভাইবটা এখনো ধারণ হয়ে আছে। রাজশাহী থেকে মোটামুটি প্রায় 15-20 কিলোমিটার দূরে এই চায়ের উদ্ভব অবস্থিত। তবে এখনকার মানুষ দূরকে আর দূর মনে করে না, কারণ স্পেশাল কোনো কিছু থাকবে আর মানুষ সেটা ট্রাই করবে না, এটা তো হতেই পারে না। আর সেজন্যই আমরা এক পরন্ত বিকেলে চলে আসলাম শিবপুর হাটের এই চা খেতে। এইখানে প্রতিদিন বাইরে থেকে হাজার হাজার মানুষ আসা যাওয়া করে এবং শুধুমাত্র বাইরের মানুষ নয়, এলাকার লোকাল মানুষ যারা, তারাও কিন্তু কোনো দিক দিয়ে কম না। সবসময় তারা সর্বদা লেগেই থাকে এই চায়ের দোকানের পিছনে। আসলে যারা চা খেতে পছন্দ করেন তাদের কাছে এটা একটা নেশার মতন বলা যেতে পারে। তবে একটা জিনিস লক্ষ্য করলাম যে শিবপুর হাটে আগে অনেক কয়টা এই সেম চায়ের দোকান ছিল, তবে এখন কেন জানি সেগুলার কোনোটাই আমি দেখতে পাচ্ছি না। আসলে জানি না এর পিছনে কারণটা কি। আমরা যেদিন গিয়েছি সেদিনই কি আসলে তারা বন্ধ ছিল, নাকি আসলে তারা টোটালি ব্যবসা ছেড়ে দিয়েছে, আসলে আমি কিছুই জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। এবং আপনাদের এলাকাতেও যদি এরকম কোনো বিখ্যাত চায়ের দোকান কিংবা এরকম কোনো কিছু থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমি চেষ্টা করবো সেখানে যাওয়ার। আমরা সেখানে যাওয়ার পর স্পেশাল মালাই চাটা অর্ডার করি এবং এই যে আমাদের চাটা বানানোর প্রসেসিং চলতেছে। আমাদের তো কাপ একদম ফুল করে দিয়েছে, পাশাপাশি অনেক সুন্দর করে সর দিয়ে দিয়েছিল উপরে, যা খেতে অনেক টেস্টি ছিল। এবং আমি খেয়াল করলাম কাপের উপরে সর দিয়ে দেওয়ার পরে সরের উপর দিয়ে অল্প একটু করে চিনি দিয়ে দিচ্ছিল। এটা আসলে কেন দিয়েছে তা আমি জানি না, তবে আমার মনে হয় সরের স্বাদটা আরো উন্নত করে তোলার জন্য এই চিনিটা দেওয়া হয়েছে। এবং তার কিছুক্ষণ পরে চায়ের উপরে 2টি সুন্দর চামচ দিয়ে তার কিছুক্ষণ পরেই টিস্যু দিয়ে খুব সুন্দর করে পেঁচিয়ে আমাদেরকে চাটা দেওয়া হয়েছিল। চা দেখে বোঝাই যাচ্ছে চা অনেক টেস্টি হবে এবং আমি জাস্ট খাওয়ার জন্য অপেক্ষায় ছিলাম। আমার অপেক্ষার কথা না হয় বাদ দিলাম, কিন্তু বন্ধু সুমন তো আর অপেক্ষা করতে পারতেছে না। জাস্ট তার রিয়াকশনটা একটু দেখেন এবং চা পাওয়ার পরে তার একটা লম্বা সাউন্ড শোনায় আপনাদেরকে। সবকিছু মিলিয়ে আজকের চা এবং আজকের দিনটা অনেক সুন্দর কাটিয়েছি। শিবপুর হাটের এই চা বিখ্যাত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা অনেক মজা করে খেয়েছি এবং আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। আমি সর্বদা সবসময় এটাই চাই যে গ্রাম বাংলার এরকম কিছু বিশেষ ঐতিহ্য সারা জীবন বজায় থাকুক, যেই ঐতিহ্যের মাধ্যমে বেঁচে থাকবে আমাদের জীবনে কাটানো সুন্দর একটি সময় এবং সাথে এক কাপ চা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবারও কোনো একদিন কোনো এক নতুন গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।